আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতে আমরা Upwork নিয়ে আলোচনা করব। Upwork কি? Upwork এ আপনি কিভাবে কাজ করবেন? Upwork এ কিভাবে কাজ পাওয়া যায়? তার যাবতীয় বিষয়ে আমরা আলোচনা করব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই যে Upwork আসলে কি? Upwork হচ্ছে একটা ফ্রিল্যান্স মার্কেটপ্লেস, যেই মার্কেটপ্লেসে যারা ফ্রিল্যান্সার তারা কাজ করে থাকে। ফাইভার যেরকমভাবে আমরা চিনি, Upworkও আমরা সেইভাবেই চিনি। এখানে আমরা হচ্ছে যে অনেক রকমের কাজ পাই, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, রাইটিং, তারপরে ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, অনেক ধরনের কাজ এখানে আছে। এবং Upworkএর ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে বেশি শোনা যায় বা সবচেয়ে বেশি বলা হয় সেটা হচ্ছে Upwork হচ্ছে হাইলি প্রফেশনাল একটি মার্কেটপ্লেস। আপনি নতুন অবস্থায় ফাইবারে শুরু করতে পারেন, কিন্তু যখন আপনার এক্সপেরিয়েন্স হবে আপনাকে Upworkএ আসতেই হবে। তবে নতুন অবস্থায় Upwork শুরু করার থেকে আপনার ফাইবারে কিছুদিন কাজ করে দেন আপনি Upworkএ আসতে পারেন। সো Upworkএ তাহলে আমরা কি করি? Upworkএ আমরা প্রোফাইল ক্রিয়েট করি অ্যাজ এ ফ্রিল্যান্সার, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের মানে যে প্রোফাইল বা অ্যাকাউন্ট সেটাকে আমরা সুন্দরভাবে অপটিমাইজ করি আমাদের স্কিল সেট দিয়ে। এরপরে আমরা জবে বিড করি এবং ভালো কথা আমরা প্রজেক্টও ক্রিয়েট করি এখানে। প্রজেক্ট বলতে গিগগুলোকে বোঝানো হয়। Upworkএ ওগুলোকে প্রজেক্ট বলা হয়। আচ্ছা, তো Upwork আসলে এভাবেই কাজ করে যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং ওই অ্যাকাউন্ট তৈরি করার পর সে প্রোফাইলটাকে সেট আপ করবো। এবং এই প্রোফাইল সেট আপ করার জন্য আমাদের প্রফেশনাল ফটো লাগবে, একটা স্ট্রং টাইটেল লাগবে, যেমন এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার, লোগো অ্যান্ড ব্র্যান্ডিং স্পেশালিস্ট, এরকম এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, এরকম টাইপের কথাবার্তা, মানে আপনার স্কিল রিলেটেড। তারপরে এই ডিটেইলড বায়ো শোকেসিং স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স, আপনার স্কিল এবং এক্সপিরিয়েন্স শো করানোর জন্য একটি বায়ো লিখতে হবে সুন্দর করে। পোর্টফোলিও স্যাম্পল লাগবে। তারপর প্রাসঙ্গিক বা রেলেভেন্ট স্কিল এবং সার্টিফিকেশন অ্যাড করতে হবে আমাদের প্রোফাইলে। ওকে, সো ফার্স্ট অফ অল তাহলে আপনাকে Upworkএ আসতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেটাকে অপটিমাইজ করতে হবে। নেক্সট হচ্ছে ফাইন্ড জবস অ্যান্ড সেন্ড প্রপোজালস। Upworkএ আমরা বিড করার মাধ্যমে কাজ পাই। তার মানে ক্লায়েন্ট কি পাঠাবে? জব রিকোয়েস্ট পাঠাবে বা জব প্রপোজাল পাঠাবে। আমরা ওই কাজ কিভাবে করে দেব তার একটা প্রপোজাল পাঠাবো। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এরকম যে এখানে খেয়াল করবেন যে আপনার নিশ রিলেটেড কোন কোন ধরনের জব পোস্ট আসছে সেগুলো আপনাকে খেয়াল করতে হবে। মানে ডিজাইন নিয়ে, মার্কেটিং নিয়ে, অথবা রাইটিং নিয়ে, অথবা ভিডিও এডিটিং নিয়ে, বা এসইও নিয়ে, যেটাই হোক না কেন। এবং দেন আপনি যেটা করবেন যে তাকে একটা পার্সোনালাইজড প্রপোজাল, মানে তার যে কাজ সেই কাজের উপর ভিত্তি করে একটা পার্সোনালাইজড প্রপোজাল তাকে পাঠাবেন। ওকে, আচ্ছা, এবং সেখানে অবশ্যই আপনার সার্টিফিকেশন অ্যাড করে দিবেন, প্রোফাইল থেকে এক্সাম্পলগুলো দিয়ে দিবেন, ওয়ার্ক স্যাম্পল দিয়ে দিবেন, যাতে তারা আগ্রহী হয় এবং বোঝে যে আচ্ছা ঠিক আছে আপনি কাজ করেছেন, আপনি কাজটি করতে পারবেন। এরপরে গেট হায়ার্ড অ্যান্ড কমপ্লিট প্রজেক্ট, তার মানে এরপরে আপনাকে তারা হায়ার করবে যদি আপনার প্রপোজাল তাদের ভালো লাগে, তাদের ক্রাইটেরিয়া মিট করে, আপনার প্রপোজালের সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে তারা আপনাকে হায়ার করবে। এবং Upworkএ আপনি প্রজেক্ট ওয়াইজও কাজ করতে পারেন, মানে ওয়ান টাইম প্রজেক্ট, অথবা আওয়ারলিও কাজ করতে পারেন। আচ্ছা, ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে গেট পেইড অ্যান্ড উইথড্র আর্নিংস। তার মানে যখন আপনি কাজ করলেন, হায়ার্ড হলেন, কাজ করলেন, লাস্টে আপনি কী করবেন, যে পে করবে আপনাকে, আপনাকে তো টাকা নিতে হবে, মানে ডলার নিতে হবে, তাই না? তো Upworkএর ক্ষেত্রে সুবিধা যেটা, যে সরাসরি এখানে ব্যাংকে টাকা নিয়ে আসা যায়, অথবা পেওনিয়ারে নিতে পারেন, অথবা পেপ্যালেও নিতে পারেন আর কি। আবার এখানে আপনি মাইলস্টোনেও টাকা নিতে পারেন, অথবা এক লাইন ফিক্সডও নিতে পারেন। মানে মাইলস্টোন বলতে মনে করেন একটি কাজ হচ্ছে $1000, তো আপনি মাইলস্টোন সেট করবেন এরকম যে কাজের অর্ধেক হওয়ার পরে $500 দিতে হবে ক্লায়েন্টকে, এবং বাকি কাজ হওয়ার পরে বাকি $500। এটা হচ্ছে মাইলস্টোন সিস্টেম। আচ্ছা, এখন অর্ডার কিভাবে পাবেন Upworkএ, এই বিষয়টা আমরা আলোচনা করি। অর্ডার পাওয়ার জন্য প্রথমে আপনাকে একটি স্ট্রং প্রোফাইল ক্রিয়েট করতে হবে, স্ট্রং অপটিমাইজড প্রফেশনাল প্রোফাইল। তো ওখানে আমরা কী করব? রিলেভেন্ট কিওয়ার্ড ব্যবহার করব আমাদের টাইটেল এবং বায়োতে, প্রফেশনাল পোর্টফোলিও ব্যবহার করব আমাদের আগের কাজগুলো দিয়ে, যাতে ক্লায়েন্ট বোঝে যে আপনি কাজ করেছেন। তারপরে আমাদের টপ স্কিলগুলো লিস্ট করব। ওকে, তার মানে প্রোফাইলকে অপটিমাইজ করতে হবে, বোঝাতে হবে যে আমরা যে প্রোফাইল ক্রিয়েট করেছি আমাদের প্রোফাইলে অনেক কিছু আছে, আমরা অনেক কাজ সম্পর্কে এক্সপার্ট। এরপরে রাইট উইনিং প্রপোজাল। উইনিং প্রপোজাল বলতে বোঝানো হচ্ছে এমন জব প্রপোজাল যেটা ক্লায়েন্ট দেখলেই আমাদের হায়ার করবে।
যেমন পার্সোনালাইজ ইচ প্রপোজাল, যেমন অ্যাভয়েড কপি পেস্টিং, কপি পেস্ট করা যাবে না, ইউনিকভাবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রপোজাল পাঠাতে হবে। অ্যাড্রেস দ্য ক্লায়েন্ট নিডস, মানে ক্লায়েন্টস নিডস অ্যান্ড অফার সলিউশনস, ক্লায়েন্ট কী চায় সেটাকে অ্যাড্রেস করতে হবে এবং সলিউশন অফার করতে হবে। কিপ ইট শর্ট, ক্লিয়ার অ্যান্ড অ্যাকশন ওরিয়েন্টেড, এটা ছোটো রাখতে হবে এবং কাজ কিভাবে করব আমরা, কতদিনে করব, কীভাবে করা সম্ভব সব দিতে হবে। এরপরে বিল্ড এ স্ট্রং পোর্টফোলিও, ভালো একটা শক্তিশালী পোর্টফোলিও আমাদের তৈরি করতে হবে, কারণ পোর্টফোলিওই হচ্ছে আমাদের কি স্কিলের যে প্রমাণ যে হ্যাঁ আমরা এই কাজ আমরা করেছি। ওকে, সো স্ট্রং পোর্টফোলিও আমাদের প্রয়োজন হবে। এরপরে হচ্ছে যে স্টে অ্যাক্টিভ অ্যান্ড অ্যাপ্লাই কনসিস্টেন্টলি, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাপওয়ার্কে এবং প্রত্যেক দিন অন্তত 5 থেকে 10টি জবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আর কি। এবং কোনো ক্লায়েন্ট বা বায়ার যদি আপনাকে মেসেজ দেয় সেই মেসেজের রিপ্লাইও সাথেই দিতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট লিভার্জ আপওয়ার্ক সার্টিফিকেশন অ্যান্ড টেস্ট। আপওয়ার্ক অনেক সার্টিফিকেশন কোর্স করায় এবং বিভিন্ন রকমের টেস্ট নেয়, যে একটা আমাদের স্কিল বাড়াতে সাহায্য করে বা স্কিলের প্রমাণস্বরূপ ওটা আসলে আমাদের প্রোফাইলে শো করে। সো আপনি এরকম সার্টিফিকেশনগুলো নিতে পারেন এবং এটা নিলে যেটা হবে যে আপনার প্রোফাইলের ভ্যালুটা বাড়বে। আচ্ছা, এটা ফাইভারেও আছে, ফাইভার লার্নের মধ্যে আছে আর কি ওটা। নেক্সট হচ্ছে স্টার্ট উইথ কম্পিটিটিভ প্রাইজিং, আপনাকে কম্পিটিটিভ প্রাইজিংয়ে শুরু করতে হবে, মানে খুব কমেও দেওয়া যাবে না, খুব হচ্ছে বেশিতেও দেওয়া যাবে না, মাঝামাঝি একটা জায়গাতে দাম রাখবেন এবং চেষ্টা করবেন খুব ভালো ভালো কাজ ডেলিভারি দেওয়ার। সেক্ষেত্রে আপনি আপওয়ার্কে ভালো করতে পারবেন। আসলে ভালো করার বিষয়টা হচ্ছে যে আপনাকে প্রচুর সময় দিতে হবে, এখানে লেগে থাকতে হবে, একেবারে মাটি কামড়ে থাকার মতো যেটাকে বলে আর কি, মানে আপনার দিন দুনিয়া ধ্যান জ্ঞান সব আপওয়ার্ক করে ফেলতে হবে বা ফ্রিল্যান্স মার্কেট প্লেস করে ফেলতে হবে, কারণ তখনই আপনি এই কাজটা পাবেন। বিষয়টা এরকম না যে একদিনে অ্যাকাউন্ট খুললাম এবং আমরা কাজ পেয়ে গেলাম, সবই আসলে সাধনার বিষয়, সবই আসলে সময় দেওয়ার বিষয়। সো আপনারা আপওয়ার্কের এই বিষয়গুলো যদি খেয়াল করেন সেক্ষেত্রে আপওয়ার্ক থেকে আপনারা একটা বেটার আউটপুট নিয়ে আসতে পারবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।